ব্যক্তিগতভাবে একটা ছোট্ট একটা প্রশ্ন বা ছোট্ট একটা কথা আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা আমাদের রাজনীতিটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, এমন একটা জায়গায় নিয়ে গেছি যে জায়গাটা থেকে আমরা উত্তরণ করতে পারি নাই বলে, বা আমরা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে জায়গা থেকে কখনো আমরা দলকানা হয়ে যাচ্ছি দিন দিন, কিন্তু কখনো আমরা নিজের বিবেক বুদ্ধিটাকে কখনো খাটাই না। ধরুন আপনি যে দলটা আপনি সমর্থন করেন, এই সমর্থনকারী বা কিংবা আপনি এই সমর্থন করার কারণে এই দলের কোনো কারণবশত যদি আপনার কৃতকর্মের সমালোচনা করা হয়, তাহলে আপনি খুব তেলে বেগুনে জেলে ওঠেন এবং আপনি অপর পক্ষের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের একেবারে বংশমর্যাদা উদ্ধার করার জন্য চেষ্টায় লিলিয়ে পড়েন। এই যে রীতি, এই রীতির কারণে আমাদের দেশে কি হচ্ছে, দিন দিন আমরা একটা পিছিয়ে পড়তেছি। আমরা এমন একটা জাতিতে পরিণত হচ্ছি, কি বলবো, এলিয়েন গ্রুপ বলতে বলেন, যেই গ্রুপটার কথা আমি বলবো সভ্য জাতি, বা আরেকটা যদি বলেন সভ্যতা থেকে কিন্তু আমরা বেরিয়ে অসভ্য জাতির দিকে রূপান্তর হচ্ছে দিন দিন। কন্ট্রিবিউট জিনিসটা বা যে অংশগ্রহণমূলক নির্বাচন, অংশগ্রহণমূলক রাজনীতি যেটাকে বলা হয়, সেটা আমাদের মধ্যে আর নেই। ধরুন 1971 সালে যেটা মহান মুক্তিযুদ্ধ হয়েছে, যে মহান মুক্তিযুদ্ধের সময় তার কি কন্ট্রিবিউট ছিল, সেই কন্ট্রিবিউটটাকে আমরা, তার অবস্থানটাকে আমরা ভুলে গিয়ে তাকে একেবারে অবহেলিত বা কিংবা অপদস্থ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। ধরুন আওয়ামী লীগ যখন আসে তখন বিএনপির গোষ্ঠী উদ্ধার করে এবং জিয়াউর রহমানের গোষ্ঠী উদ্ধার করে, সোর্স শিক্ষা থেকে শুরু করে একটা সব কিছু বলে ফেলে, ও দেশের এটা ওইটা ওইটা হ্যান। কিন্তু আসল যে কন্ট্রিবিউট ছিল 71 যুদ্ধের সময় 11 নম্বর সেক্টরে, যে তার কন্ট্রিবিউটটা ছিল, তার যে অংশগ্রহণটা ছিল, সে যে একটা বীর মুক্তিযোদ্ধা, সে যে একটা সেক্টর কমান্ডার ছিল, এই কথাটা তারা ভুলে যায় এবং এটা স্বীকার করতে রাজি না। আবার যখন বিএনপি ক্ষমতায় আসে বা বিএনপি একটু সুযোগ পাইলে আওয়ামী লীগের অসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করতে ছাড়ে না এবং তাকে নিয়ে বিভিন্ন গালিগালাজ করে এবং তার বংশসহ সে মুসলমান না হিন্দু নিয়ে শুরু করে দেয়। আবার ফিফথ জেনারেশন আমরা চলে আসছি, ফোর্থ জেনারেশন শেষ করে ফিফথ জেনারেশন চলে আসছি। এই জেনারেশনও যারা সেকেন্ড জেনারেশন ছিল জামাতের, যারা নিয়ে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ করতে চায়নি, যারা পাকিস্তান আমলে পাকিস্তান থাকতে চেয়েছিল, যাদেরকে বলা হয় রাজাকার, তাদের নাতিপুতিরা এখন বর্তমানে রাজনীতি করছে। তারা এখন বর্তমানে খুব কম সংখ্যকে আছে, কিন্তু ওই দাদার সমস্যা যদি নাতি গর্বে পড়ে, সেটা তো সম্ভব না। হ্যাঁ, এখন যে কেউ যে কোনো পার্টিরই সমস্যা থাকতে পারে। সমস্যা থাকলে যে এখন তারা নিজস্বভাবে মানসিক চিন্তা চেতনা থেকে বিকারগ্রস্ত না হয়, কারণ যে অন্যায় করছে তার অন্যায় অনুশোচনা করা দরকার, যে ভালো কাজ করছে তার ভালো কাজটা সবার সম্মুখে উঠিয়ে ধরা দরকার। আপনি যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব। আর যদি শুধু মানুষের করে জন্ম নিয়েছেন কিন্তু মানুষ হতে পারেননি, তখন কিন্তু আর সম্ভব না। আমরা এই জায়গাতে চলে আসছি, এই একটা গ্যাপে, এই একটা প্রশ্নবোধক চিহ্নে চলে আসছি। আমরা মানুষ হয়ে জন্মেছি, মানুষের সন্তান, কিন্তু মানুষ হতে পারিনি। আসুন আগে আমরা মানুষ হয়েছি, যখন মানুষের পরে জন্ম নিয়েছি, মানুষ হই।